ইলমে তাসাউফ অর্জন করতে গেলে বেশি বেশি দরুদ লাগে। কি লাগে? সেদিন একজন ভাঙড় থেকে ফোন করেছে, হুজুর এত বেশি জিকির করি মাথা গরম হয়ে যাচ্ছে। মাথা গরম হচ্ছে। তুমি এবারে ন্যাংটো হয়ে ঘোরো। বলছে না হুজুর, আপনার এমনি ফোন করেছি। আমি তোমার পীরির নাম কি? সেই সে তোমার কলবে হাত দেওয়া পীর, ও নাম বলবো না। কলবে হাত দিয়ে কল জারি করতে হয় না। আমার হুজুর আমাকে 4000 বার ইল্লাল্লাহ জিকির দিয়েছে। আমি তুই 10,000 বার কর, করে ন্যাংটো হয়ে ঘোর। বলে আল্লাহর নাম নিলে আবার ন্যাংটো হতে আয়? তোর পীরের উত্তর বুবা আছে? আরে জিকির হচ্ছে আগুন। জিকির কি? জিকির করবেন, খুব সাবধান, একেবারে যেন পাগল হয়ে যাবেন না। জিকির করার একটা নিয়ম আছে, আছে না নিয়ম? নিয়ম আছে। নিয়মের বাইরে গেলে মাথা খারাপ হয়ে যাবে। জিকির করো, তাই বললাম 4000 বার তো তোমাকে যে জিকির করতে বলেছে। আর ওই দরুদ কতটা পড়তে বলেছে? বলে দরুদ 100 বার করে। তুই তো এমনি পাগল হয়ে যাওয়া। হ্যাঁ, এই জিকির হচ্ছে আগুন আর দরুদ হচ্ছে পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পানি। এজন্য জিকির যেমন করবেন ঠিক তার সমপরিমাণ আপনাকে দরুদ পড়তে হবে, নাহলে মাথা ক্যারা হয়ে যাবে, শির ক্যারা হয়ে যাবে ভাই, পাগল হয়ে ঘুরতে হবে। ও ভাইজানেরা, নবী আমার দিলদুলিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দরবারে বসা। একটা বাচ্চা ছেলে চলে এলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে নাও। আল্লাহ নবী বাচ্চার দিকে তাকালেন, ও বাবা ছেলে, আমি রাসূলুল্লাহ তোমাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ছেলে তুমি আমার কথা জবাব দাও। এসব আস্তে আস্তে উঠতে পারে, তোরা কি নামাজ পড়তে যাচ্ছে মনে হয়? এইসব মিডিয়া। ও ভাইজানেরা, আল্লাহ নবী ছেলেকে বললেন, ও বাবা ছেলে, সালামের জবাব দাও। ছেলে সালামের জবাব দেয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে খ্রিস্টানের বাচ্চা, আমি জবাব দেবো না, আমি খ্রিস্টান। আল্লাহ নবী বলেছিল, ও বাবা ছেলে, নবী আমার আস্তে আস্তে উঠে এসে বাচ্চার মাথায় হাত রাখলেন। বাবা ছেলে, এইবারে বলো ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা বলে ফেললো ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ নবী ছেলেটা মুখের দিকে তাকিয়ে একটু ফয়েজ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের তাকানোর মধ্যে ফয়েজ আছে না নাই? আল্লাহর ওলিদের জুতোর ভিতরে ফয়েজ আছে, আল্লাহর ওলিদের জামার ভিতরে ফয়েজ আছে, আল্লাহর ওলিদের নজরের ভিতরে ফয়েজ আছে। জোরে বলুন। ও ভাইজানেরা, আল্লাহ নবী বাচ্চা মাথায় হাত দিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম বলো। ছেলে বলে ফেললো। আল্লাহ নবী বলল, বাবা ছেলে এবারে বাড়ি চলে যাও। ছেলে বলল, না না, আর বাড়ি যাব না ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুনিয়া ভালো লাগে না, মা বাবা ভালো লাগে না, দুনিয়ার কিছু ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, আমার শুধু ভালো লাগে আল্লাহর নবীর চাঁদ মুখখানা দেখতে। ও ভাইজানেরা, আল্লাহর নবী বললেন, বাবা ছেলে বাড়ি যাও বাবা। ছেলেটা আস্তে আস্তে বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। হাদিস শরীফে এসেছে ওদের ফ্যামিলিতে 6 জন মানুষ, এই 6 জনই উন্মাদ হয়ে গিয়েছে। বাড়িতে যেন আল্লাহ পাকের জান্নাতি
মিশকে আম্বারের খুশবু পাওয়া যায়। ও অবাক হয়ে গেল, এই খুশবু কোথা থেকে আসে? আমি একটু ডিপের কথা বলছি, অসুবিধা হবে? ইলমে বাতিনের দিকে যাচ্ছি, অসুবিধা হবে? কেউ কিছু বলে না, বলুন আলহামদুলিল্লাহ। তাকবীর দাও দিন, নারায়ে তাকবীর। আরে আমি আপনাদের ভাই তো নাকি? আমি অনেকের ভাইয়ের মতো, অনেকের ছেলের মতো। অল্প সময়ের জন্য ধরে নেন আমি এই দেউলির ছেলে। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। খোদার কসম, আমি আমি আপনাদের পর মনে করিনি। আমরা ইমানদার পর হব কেন? আমরা পর, আমরা সব ভাই ভাই না? কুল্লু মুসলিমিন ইখওয়া, সব ভাই ভাই তো। আল্লাহু আকবার। কোনদিন কোন মুমিনকে পর পর মনে করবেন না, ও আমার আপন। ও জানেরা, বাতিল কবর গিয়েছে, চাইলে মেরালে দুনিয়ায় হাজার হাজার পাওয়া যাবে, ইলমে বাতিনের আলেম দুনিয়ায় কম। এই জন্য তো আমাদের উপরে মুসিবত আসছে বাবা। ভিতরের খবর বুঝতে পারিনি, ভিতরের খবর জানিনি বাবা। শুনে রাখো, ছেলেটা বলছে আমাদের বাড়িতে যেন খুশবু হয়ে গেল। বাড়ির লোকগুলো অবাক যে এত সুন্দর খুশবু তো জীবনে পাইনি, আজকে খুশবুটা আসছে কোথা থেকে? খুঁজছে। বাচ্চার মা বাচ্চার মাথায় হাত দিয়ে, সর্বনাশ, আরে এই খুশবু তো এই বাচ্চার মাথা থেকে আসছে। সুবহানাল্লাহ বলে। বাবা একছি তুমি কোথাও গিয়েছিলে বাপ? ছেলেটা বাচ্চা মানুষ, দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে, বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। আল্লাহ নবী আখিরি জামানার নবী আমিনার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার মাথার উপরে হাত দিয়েছে। মা, আমাকে কিছু ভালো লাগে না, তোমাকেও ভালো লাগে না, খেতেও আমার মন চায় না, আমার মন সব সময় আল্লাহ নবীর দরবারে পড়ে রয়েছে। জোরে বল। মুহাম্মদ আমাদের ছেলেটাকে জাদু করে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি। মুহাম্মদ আমাদের ছেলেটাকে জাদু করেছে। সর্বনাশ। ও ভাইজানেরা, বাড়ির 6 জন ফ্যামিলি সব বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবী দরবারে হাজির। ও হযরত মুহাম্মদ, আমাদের ছেলেটাকে জাদু করলেন কেন? আল্লাহ নবী নূরের সাবানে, নূরের ঠোঁটে মুস্কে হাসলেন। ও মামে, আমি রাসূলুল্লাহ জাদু করি না মা, আমি জাদুকর নই মা। ও হযরত মুহাম্মদ, আমাদের ছেলেটা জীবনে আপনার নাম নিত না, কিন্তু ছেলেটা এখন বলে খেতে ভালো লাগে না, মা বাবা আমার ভালো লাগে না, দুনিয়া আমার ভালো লাগে না, আমার শুধু ভালো লাগে আল্লাহ নবীর চাঁদ মুখখানা দেখতে। ও শোনারা, আমি হিজবুল্লাহ বলে গেলাম, যদি কেউ আল্লাহ নবীকে স্বপ্নে দেখে থাকেন, এর মধ্যে এমনও মানুষ থাকতে পারেন আল্লাহ নবীকে স্বপ্নে দেখলে তার দুনিয়া ভালো লাগবে না। আল্লাহ নবীকে যদি কেউ স্বপ্নে দেখে বারবার দেখতে মন যাবে, মদিনার কামলিওয়ালাকে আবার কবে কাছে পাবো। ও শুনে মানে গেলাম, এই তোমার দোয়াই হলো আল্লাহ আমি উমরাতে
থেকে ঘুরে এলাম মদিনা শরীফ আল্লাহ নবীর মাজারে আতহারে রাত 2-2:30টার সময় গিয়েছি কেউ না দুপাঞ্জল করে আল্লাহ নবীর মাজারে ঢুকছে সালাম দিয়ে বার হয়ে যাচ্ছে পাগলের মতো হাজী রুমালটা গলায় ঝুলিয়ে দিয়ে আসামির মতো আস্তে আস্তে একা কেউ আমার সঙ্গী নাই টুকটুক করে আল্লাহ নবী মাজারে আতহারে ঢুকছি চোখের পানিতে মুখ ভেসে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হিল্লার জমিন থেকে গোনার বোঝা মাথায় নিয়ে আর পাগলের মতো মদিনায় ছুটে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ হিন্দুস্তানের জলসায় বসে বসে নবী গো তোমার কথা বলি আর চোখের পানি ফেলি নবী আজকে সেই অধম নবী গো তোমার দরবারে হাজির আল্লাহ নবীর দরবারে হাত তুলে দোয়া করতে দেবে না হাত তুলে দোয়া করতে দেয় না হাতটা মুখে এইভাবে রেখেছি পুলিশও কিছু বলে না আল্লাহ নবীর মাজারে জালির ধারে গিয়ে জোরে তো কাঁদা যায় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ও শুনে মালিকরা আল্লাহ নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ যদি দিদার না দেন আর হিন্দুস্তানে যেন ফিরে না যায় রাসূল গো তোমাকে অল্প বলেও ভালোবাসি সাহাবীদের মতো নয় দরবারে নিয়ে এসে মাহরুম করে গুনাহগারকে ফিরিয়ে দিও না আল্লাহ নবীর মুহাম্মদের চোখের পানি এই পানি যে কত মজা এই পানির যে কত দাম সোনা কেঁদে দেখো চোখের পানি ফেলে দেখো মদিনার নবী তোর চোখের পানি সহ্য করতে পারে না রে মদিনার নবী তোর কাছে এসে হাজির হবে ও ছেলেটা গিয়ে দাঁড়ালো আল্লাহ নবীর দিকে তাকিয়ে ছেলেটার মা বলে বাবা মুহাম্মদ জাদু করেছেন আল্লাহ নবী বললেন আমি জাদুকর নই মা ও ভাইজানেরা ছেলের মা বলল মুহাম্মদ আমাদের বাচ্চার মাথায় হাত দিয়েছিলেন ওই মাথা দিয়ে তো কেন খুশবু বার হয় আল্লাহ নবী বললেন ও মা জননী মা ওই ছেলেটা যতদিন হায়াতে জীবিত থাকবে আমি রাসূলুল্লাহ বললাম ওর মাথা থেকে খুশবু কেউ ছাড়াতে পারবে না ও ভাইজানেরা ছেলেটা আল্লাহ নবীর কাছে যাবে পাগল হয়ে যাচ্ছে ছেলেটা বাচ্চা মানুষ বলে ফেললো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে যদি কেউ খেতে না দেয় আমার খাবারও প্রয়োজন হবে না আমি সকালে একবার আর সন্ধ্যায় একবার মাহারা দয়াল নবীর চাঁদ মুখটা দেখবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সারা জীবন আর খাওয়া দাওয়া লাগবে না আল্লাহ নবী দাঁড়িয়ে বাচ্চার মুখের দিকে তাকিয়ে ও ভাইজানেরা ওই ফ্যামিলির 6 জন মানুষ 6 জনই গিয়ে আল্লাহ নবী নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল ও আল্লাহ নবীর নজর যদি কারো
বেশি সময় লাগে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীর নজর যদি কারোর দিকে পড়ে যায় সোনা, তো চোখ ভিতরে চোখ খুলতে সময় লাগবে না, পাগল হয়ে যাবি। দুনিয়া তখন আর ভালো লাগবে না, শুধু মনে হবে দুনিয়ার থেকে কবর যেন বেশি ভালো। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আল্লাহ নবী বসা। আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীর মুখের দিকে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনাকে ভালোবাসি গো নবী। ও নবী গো, আমি যে তোমাকে জানের থেকেও ভালোবাসি গো নবী। আল্লাহ নবী তার সাহাবীর মুখের দিকে তাকিয়ে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি দিন দুনিয়ায় থাকবেন না বলেছেন, আল্লাহ দরবারে দোয়া করুন আল্লাহ যেন আমার জাহিরি চোখ দুটোকে বন্ধ করে দেয়, যে চোখ দিয়ে নবী দেখবো না, ওই চোখ দিয়ে বিবি বাচ্চা দেখবো না, দুনিয়া দেখবো না গো নবী। আল্লাহ নবী সাহাবীর জন্য দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবীর চক্ষু দুটো অন্ধ করে দাও। সাহাবীর সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, চোখে দেখতে পাচ্ছ নাকি? সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, জাহেরি চোখে আর দেখতে পাই না নবী, চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর আরো সাহাবীরা বসা। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, এ ভাই মাঝখানে একটা কথা বলবো, আমি বুঝতে পারছি ভাইরা কি বলতে চাইছে, একটু আগে আগে আসবে, ঠিক না? আরে ভাই রে, আল্লাহ একটু আগে আসেন, একটু আগে আসবেন। শোনা ভাই, ভাই আমি তোমাদের ভাই, তো ভাই একটু আমার কথা শোনেন। হ্যাঁ, ছোট ভাইয়ের কথা একটু রাখবেন না, একটু আগে আসেন। আওয়াজ শোনা, একটু আগে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন সবাই জবান ভরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। ওহ সুন্দর হচ্ছে। আরে আল্লাহ আল্লাহ রসুলকে ডাকবেন না, ডাকবেন কাকে? খুব মহব্বতে, নবী খুশি হবে। সুবহানাল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারি মরণের নিদান কালে থাকিও নবীজি আমার শিহরে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ। খুব সুন্দর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ, ও দৌলিয়া সোনা বরিখেরা জওয়ানেরা, কার করে শুরু। আল্লাহ নবী দোয়া করলেন, সাহাবীর চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, সত্যি তুমি কি দেখতে পাও না? না ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাই না। আল্লাহ নবী বলল, সাহাবী আমি রাসূল একটু পরীক্ষা নেব। নবী আমার ডান হাত উঁচু করলেন। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীরা, এটা আমার কোন হাত বলো তো? তোমরা কেউ বলবে না, ও যে বলছে অন্ধ হয়ে গেছি ও বলুক। সুবহানাল্লাহ বলেন। সাহাবী,
এটা আমার কোন হাত? তো অন্ধ সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ডান হাত। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলে তুমি যে বললে আমি কিছু দেখতে পাইনি, তাহলে আমি তো ডান হাতই উঁচু করলাম, তুমি কি করে দেখলে? সুবহানাল্লাহ বলে। ও মুমিনেরা, ও আল্লাহর ওলিদের দুশমনেরা, কান খাড়া করে শোনো, যদি ওই জায়গায় যেতে হয় আল্লাহর ওলিদের পাটে পা লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় যেতে গেলে আল্লাহর ওলিদের পায়খানা প্রস্রাবের পানি তোলা লাগবে। ওই জায়গায় যেতে গেলে আল্লাহর ওলিদের জুতো মাথায় করে বওয়া লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমি মিথ্যা কথা বলি না, আল্লাহ আমার জাহিরি চোখ দুটো অন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার দিকে একবার রহমতের নজরে তাকিয়েছেন, আল্লাহ বা হাবিবের চোখে রহমতের নজরে তাকানো আল্লাহ আমার কলবের দরওয়াজা খুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জাহিরি চোখে যতটা ভালো দেখতে পেতাম, আমার বাতিনি চোখে আল্লাহ আমাকে তার থেকেও আরো ভালো দেখাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু দুনিয়া দেখতাম, নবী গো এই চোখের যে এত পাওয়ার, সাত আসমানের উপরেও দেখি। সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। সাত আসমানের উপরেও দেখি, সাত জমিনের নিচেও দেখি। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাই। আল্লাহ নবী বলেছিল ও ভাইজানেরা, আল্লাহর নবী আব্দুল হক মুহাদ্দিস দেহলভির লেখা মাদারিজুন নবুওয়াত কিতাবগুলো খুলে দেখবেন, আল্লাহ নবী যদি কারোর দিকে একবার মুহাব্বতের নজরে তাকায়, আল্লাহ নবীর ছোঁয়া যদি কেউ পায়, ওকে আর ধরে রাখা যায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের যদি দেখার আশা থাকে, হারাম বর্জন করেন, বেশি বেশি দরুদ পড়েন, পাক বিছনার উপরে শোন, প্রস্রাবের পরে কুলুক ব্যবহার করেন। আর একটা রাসূলের জিয়ারত হবার ভালো জিনিস বলে দেই, সেটা হচ্ছে মিসওয়াক করেন। কি বললাম? মিসওয়াক। মিসওয়াক যদি ওলি হতে চান, তাহাজ্জুদের পরে, তাহাজ্জুদের নামাজে কমপক্ষে আধা ঘন্টা 45 মিনিট সময় তাহাজ্জুদে দেন। এই কি বললাম? আধা ঘন্টা 45 মিনিট তাহাজ্জুদে দিতে হবে। ওই 4 রাকাত তাহাজ্জুদ টপ করে শুয়ে পড়েছি, খুব ভালো কাজ আসবে না, বুঝলেন না? ওটা একটু সময় লাগাতে হবে। আমার ভাইজানেরা, সোনামারি খেরাম, অনেক কথা আলোচনা করলাম বাবা। এই জন্য বলি, আমরা দুনিয়ায় সব সময় আমাদের খলিজার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত বেশি থাকবে। ও ভাইজানেরা, এটা আপনাদের জীবনতলা থানা, জীবনতলা। এই জীবনতলা থানা যত মানুষ বাস করে, আমি হিজবুল্লাহ তোমাদের জিজ্ঞাসা করি, একটা মানুষ কি রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী মুমিন আছে বলে মনে হয়? এই ইয়াতাকে আমিও ধরি। রাসূল বললেন লা ইউমিনু, অতক্ষণ মুমিন হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বিবি বাচ্চা জীবন অপেক্ষা রাসূলুল্লাহকে যে বেশি ভালো না বাসতে পারে। এখন বলেন, এই জীবনতলা থানার ভিতরে এই রকম একটা আলেম বলেন, সুফি বলেন, মুহাদ্দিস বলেন, মুবাল্লিগ বলেন, যত মুসল্লি আমরা আছি, এই রকম মানুষ একটা দেখাতে পারবেন যে ওর জীবনের থেকে নবীকে বেশি ভালোবেসেছে? ওর বাচ্চাদের থেকে ওই ব্যক্তিটা নবীকে বেশি ভালোবেসেছে? এই জন্য বেশ কিছু জলসায় আমি একটা কথা বলছি ভাই, এই যত মানুষ আমরা এখানে বসে আছি, প্রায় 1000 খানি মানুষ হবে, যত মানুষ এখানে আমরা বসে আছি,
আমি হিজবুল্লাহ আপনাদের বলি, আধা ঘন্টার জন্য আমার সঙ্গে একটুখানি নিয়ত করে নেবেন, নিয়ত করবেন। তুমি কোথাকার ছাগল, সত্যি ছাগল আমার থেকেও ভালো, শালা ছাগলের থেকেও খারাপ। আরে আধা ঘন্টায় নিয়ত করেন যে যখন রাসূলুল্লাহর এই মাহফিলে বসেছি আমি নিয়ত করে নিলাম, এখন আমার কাছে আমার বিবি আপন নয়, আমার বাচ্চা আপন নয়, আমার মা বাপ আপন নয়, আমি এখন আমার কাছে সব থেকে মহব্বতের আমার আল্লাহ আর আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই নিয়তটা করে যদি বসে ময়দানে মাশারে, আপনার আমলনামা যখন খোলা হবে, আমলনামার যদি এক কোণে এই আধা ঘন্টার এই যে নিয়তটা করলাম এটা যদি থেকে যায়, তো আল্লাহ এই আধা ঘন্টার নিয়তের ওসিলা করে আমাকে আপনাকে নাজাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। আমি এই জন্য আগে বলেছি এসব মাহফিল গুলোতে বসতে গেলে ওযু হালতে বসতে হয়। কি আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, কান খাড়া করে শোনো বাবা, বেয়াদবি করুনি বাবা, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করো না, হাক্কানি আলেমদের সঙ্গে বেয়াদবি করো না, মসজিদের ইমামের সঙ্গে বেয়াদবি করো না, কপাল তোর পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে রে বাবা। আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে ডেকে বললেন, বান্দারে তোরা কি আমি আল্লাহ আমার কথা মনে হয় না? তোরা খারাপ করিস ভালো করিস যা করিস আমি আল্লাহ নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তো তোদের শাহরগের নিচে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ থাকে কোথায়? আল্লাহর একটা থাকার জায়গা আছে না? আমাদের থাকার জায়গা আছে তো আল্লাহরও তো থাকার জায়গা আছে। আল্লাহর থাকার জায়গা কোনটা? আর রহমান আলাল আরশিস সাওয়া। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ থাকে আরশে, আর আল্লাহ আর একটা থাকার জায়গা আছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা শাহরগের নিচে। যদি বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের এই কৃতকর্ম সব দেখে না? দেখে না? এই আল্লাহ দেখে, নবী দেখে। বলবে এইবারই তো সেই সব ওসব বেদাতি কথাবার্তা বলছে, এবার শুরু করে সব বেদাতি কথাবার্তা। শয়তান তোর কাছে বেদাতি, তুই তো মাদ্রাসায় পড়ে আলেম, তুই তো আল্লাহর ওলিদের কাছে বসা লোক নয়, তুই বলবি? তোর তো ভিতরে ওই মাল নেই। এই শোনো, আল্লাহ যেমন দেখে রাসূলুল্লাহ ইচ্ছা করলে দেখে। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেক দিনের আমল ফেরেশতারা আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দেখে দেউলি বাজারের অমুকের ছেলে অমুক, আমি রাসূলুল্লাহ আজকে আমার উপরে 500 বার দরুদ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী খুশি হন, আরে আরে ঠিক আছে, তোর জন্য আমার দাঁত দেওয়া সার্থক হয়েছে, আমি রাসূল তোর জন্য আমার গায়ের রক্ত তায়েফে দেওয়া সার্থক হয়েছে। আবার একটা চিঠি গিয়ে রাসূলুল্লাহর দরবারে পড়ে যে অমুকের ছেলে অমুক আজকে 3 বার জেনা করেছে। দেউলি বাজারে বসে বসে ওই দেখো না গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, আমার রাসূল দুঃখিত হন। আরে আমি তোদের জন্য দাঁত দিলাম, রক্ত দিলাম, সারাটা জীবন আমি রাসূলুল্লাহ একটু শান্তি ভোগ করলাম না? আমি তোদের জন্য এই মাজারে আতাহারেও একটু আরামে নেই, তোদের জন্য এখনো কাঁদছি। তোরাও দেখবি সেদিন আমি রাসূল মানে কাদা মাখা অবস্থায় হাসরে উঠবো। আর তোরা এইভাবে বেনামাজি হয়ে আজান হচ্ছে দেউলি বাজারের দোকানে বসে বসে আড্ডা মারছিস। আমার ভাই, খোদার কসম আমি তোদের ভাই, তোদের পা জড়িয়ে ধরে বলছি, খোদার কসম তোরা অন্তত আজানটা দিলে নামাজটা 5টা মিনিট পড়ে এসে তারপর দোকানে বস। কি আল্লাহ খুশি হবে না? হবে না? বাংলাদেশের একটা সিন আমাকে একজন দেখাচ্ছিল, একজন মুড়িওয়ালা, ওই ঝাল মুড়ি বিক্রি করে, আমাকে একজন দেখাচ্ছে, আমাকে বলে হুজুর দেখেন এত তার দোকানে ভিড়, সব লাইন দিয়ে ঝালমুড়ি নিচ্ছে। মসজিদে আজান শুরু হয়েছে, হাইয়া আলাস সালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
সঙ্গে সঙ্গে ঝালমুড়ি ধোঁয়া ওই জার আটকে দিয়েছে, ঝামেলা করছে আমারটা দাও, আমারটা দাও। যে আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহর ডাক এসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা এখানে দাঁড়িয়ে থাক, ইচ্ছে হলে মাল নিবি না হয় না নিবি, আমি আগে আমার আল্লাহকে দুবার সেজদা করে আসি, আল্লাহর কাছে একটু বলে আসি, তারপরে হবে, এর আগে মাল দেবো না। সুবহানাল্লাহ। ওর দোকানে খরিদ্দার কম আছে নাকি? লাইন দিয়ে সব খরিদ্দার, সব দাঁড়িয়ে ওই ঝালমুড়ি খাবে। আমি বলি দেউলি বাজারের যত আমার মুসলমান ভাইয়ের দোকান রয়েছে, আমার ভাই, খোদার কসম, তুই যদি নামাজি হয়ে যাস, তোর দোকানে যদি বেচা কেনা না বেড়ে যায়, আমি হিজবুল্লাহ, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আর আমি তো প্রায় এখানে যাই, আমার গাড়ির থেকে নামিয়ে তোর পা জুতো আর আমার মুখ, যত পারিস আমার মারবি। তুই নামাজি হ, তুই কারোর ওজনে কম দিসনি, আল্লাহ তোরও কম দেবে না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, সুন্দর একটা ঘটনা মনে পড়ে গেল। আমার ভাইয়েরা, ক টাকা দোকানদারি করেন, কত টাকার মালিক হয়েছেন, নেতারা কত টাকার মালিক হয়েছে বাবা, হারাম খাওয়ার জন্য তাদের জুতো বয়ে বয়ে বেড়াও, তার কথা শুনে গরিব অসহায়দের ধরে পেটাও। আছে না নাই? আপনাদের ক্যানিং এলাকা ভালো আলহামদুলিল্লাহ, সারা দুনিয়ায় ক্যানিংয়ের মুখ উজ্জ্বল হয়েছে। ও ভাইজানেরা, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে বলার, আলেমরা বলবে না, বলবে কারা? ঠিক কিনা ভুল বলেন? তবে শুনে রাখো, যত বড় লাশাইবি হও, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সুলতান মাহমুদ গজনবী, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুটো থানার মাতব্বার, তাতে তোমার এত গরম, আর সুলতান মাহমুদ, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর পাগল। সুলতান মাহমুদ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলাকে অনুসরণ করতেন, সারাদিন দেশ চালাতেন, দেশের দায়িত্ব। আজান হলে সুলতান মাহমুদ নামাজে দাঁড়িয়ে যেত। এই যারা যাদেরকে আমরা নেতা বলে সামনে রেখেছি, একটাও নামাজ পড়ে? এই নামাজ পড়ে? ও আবার কিসের নেতা? এবার তোরা আবার মারবি না তো? আমি খুব নরম লোক, জানি না আল্লাহর কি, মারলি এক মারলি মরে যাবো। আমি জীবনে কারোর একটা চড়ও বাঁধিনি। তবে এই আমার পরে যে বক্তাটা আসবে, জিহাদি সাহেব এসছেন, আমার ছাত্র, সুবহানাল্লাহ বলে। ওকে ছোটবেলায় আমি দাওয়াতে নিয়ে গেছি বাঁকুড়ায়। এই দাওয়াত যাবি? আব্বা মা মরা এতিম ছিল, আল্লাহর ইজ্জত দিকে আমি দোয়া করি ওর জন্য। আমি ওর একদিনে হলেও তো ওস্তাদ, আমি ওর জন্য দোয়া করি। বাপ মা মরা এতিম ছেলে, আমি ওর এলাকায় জলসায় গেছিলাম, ওকে এলাকার মানুষ খুব ভালোবাসে, তাহলে ও ভালো হয়তো একটু হাকার টাকার দেয়, এই আব্বা টাব্বা বললেও ছেলেটা ভালো। আল্লাহু আকবার। ভাই একটু তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পরে আমার ভাইদের মুখে একটু হাসি এসছে, আলহামদুলিল্লাহ। তবে এই হাসিটা ভালো, এই হাসিটা সুন্নতি হাসি, এটা ভালো। ওই খাক 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 করে হাসা, এটা ভালো নয়। আল্লাহু আকবার। যাই হোক, তো সুলতান মাহমুদ গজনবী ঘুরছে রাত্রিরে, বুঝছেন না, একটা ছেঁড়া জামা গায়ে পাগলের মতো ঘুরছে। চারটে মানুষ এক জায়গায় বসে বসে আলোচনা করছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী নেতা কারে বলে দেখেন, কার অনুসরণ করবেন বলুন? আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী আস্তে আস্তে ওই চারজন মানুষের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীকে দেখে ওই চারটে চোর উঠে দৌড়াচ্ছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ বলল, দাঁড়াও, কোথায় পালিয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও, আমিও তো তোমাদের মতো একজন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা জানে না এ সুলতান, তো
দাঁড়িয়ে গেছে, কি খবর? হ্যাঁ, বলছে ভাই তোমরা এত গভীর রাতে এখানে বসে বসে তোমরা কি করছো ভাই? বলছে আমাদের কথা শুনবেন? আর ওরা যা সুলতান মাহমুদের যা ড্রেস, তাকে ও তো বাদশা বলে মনে হয় না, জন মজুর খাটে হয়তো। তো চারজন চোর বলছে ভাই আমরা চোর। ও তোমরা চোর, এই রাত্রিরে বার হয়েছো চুরি করবা তাই? তো সুলতান মাহমুদ বলছে তোমাদের সঙ্গে আমার নেবে? এই আল্লাহর ওলির দেখেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, এই হিকমতের সঙ্গে কেমন দ্বীনের পথে নিয়ে আসছে দেখেন। আর আমরা হলি এই ধর ধর মার, ব্যাস ও শেষ হয়ে গেল, আর জীবনে আসবে না লাইনে। তো সুলতান মাহমুদ বলছে আমাকে এটা সঙ্গে নেবে? বলছে আমাদের সঙ্গে আর থাকতে পারবেন না। বলে কেন? বলে আমরা আমাদের এক একজনের এক একটা গুণ আছে জানেন। বলে কি? একজন দাঁড়িয়ে বলল ভাই শুনে রাখো, আমার এই চারজন চোরের ভিতরে আমার একটা বড় গুণ হলো, যখন চুরি করতে ঢুকি আর পরে বাড়িতে চুরি করতে গেলে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। ওই কুকুর ঘেউ ঘেউ করে যে কি বলে ওই কুকুরের ভাষা আমি বুঝি। সুলতান মাহমুদ বিরাট বড় আল্লাহর ওলি, তুমি কুকুরের ভাষা বলি? বলে হ্যাঁ। বলে ভাই তোমার কারামতি? বলে আমার কারামতি হলো বাড়ি যত বড়ই তালা মারা থাক, তালা সম্মুখে গিয়ে দাঁড়াবো খুলে যাবে। এ তো আরো ব্যাপার ভালো। বলে ভাই তোমার কারামতি? বলে আমার কারামতি হলো বাড়ির মধ্যে ঢুকে গিয়ে কোন জায়গায় মাল আছে বলে দিতে পারি। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি হুজুর একটু চুপ করে থেকে মুস্কে হেসে বললে বাবারা, আল্লাহ আমারও একটা ক্ষমতা দিয়েছে, চুরি করতে গেলে চোর যদি ধরা পড়ে যায়, ফাঁসির যদি অর্ডার হয়ে যায়, আমার দাড়ির একটা বড় কারামতি আছে। সুবহানাল্লাহ বলে। সুলতান বললেন বাবা যদি কারোর ফাঁসির অর্ডার হয় আমি একবার দাড়ি ঘুরিয়ে দেবো, মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওরা বলতেছে আপনার অবশ্যই থাকতে হবে আমাদের সঙ্গে, আপনি অবশ্যই থাকবেন। হ্যাঁ, কোন দিন যে ধরা পড়িয়ে যাব, হ্যাঁ আপনি থাকেন। তাহলে ঠিক আছে চলো। বসে বসে মাসোয়ারা হচ্ছে যে আজকে কার বাড়ি চুরি করা যাবে। বলে আজকে একটা বড় জায়গায় হাত মারবো। বলে কোথায়? বলে সুলতান মাহমুদের বাড়ি ডাকাতি করবো। এই সুলতান মাহমুদ সঙ্গে আসে না? সুবহানাল্লাহ বলে। আল্লাহ এই কার বাড়িতে আপনি ডাকাতি করছেন, আল্লাহ আপনার সঙ্গে আসে না? নেই। খুব ভালো করে বলছেন আল্লাহু আকবার। তো সুলতান মাহমুদ বলছে অত বড় বাড়ি ঢোকবা কি করে? চলেন না। চারজন চোর খেলে আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নিজের বাড়ি চুরি হবে। আস্তে আস্তে গিয়ে সুলতান মাহমুদের বাড়ির সম্মুখে দাঁড়িয়েছে কুকুর ঘেউ ঘেউ করে। যে কুকুরের ভাষা বোঝে ওকে জিজ্ঞাসা করছে বল ভাই কুকুর যে কি বলে? বলছে আজকে কুকুরের ডাক ভালো নয়। বলে কি ডাক? বলে কুকুর আজকে বলছে বাড়ির মালিক আমাদের সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ। বাড়ির মালিক কুকুর মনে আজকে মনে ভুল টুল বলছে, বাড়ির মালিক সঙ্গে থাকলে তার বাড়িতে চুরি হয়। বলে আবার একবার শোন কি বলে দেখ। বলছে আবার সে একই কথা, মালিক সঙ্গে রয়েছে। বলে বাদ দে, কুকুর যা বলে বলে চ, যা তালা খোলার কারামাতি
তালার কাছে গিয়ে দাঁড়িয়েছে, খুলে গেল। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঘরের ভিতরে ঢুকে গিয়ে মাল বার করবে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ বলল, ভাইরা, মাল বার করার আগে যদি ধরা পড়ে যায় কে কোন দিক দিয়ে পালাবো তা ঠিক নাই, জীবনে আর দেখা হবে কিনা অ্যাড্রেস গুলো ভালো করে দিয়ে দাও। বাদশা আছে কি পাগল নাকি? ওদের অ্যাড্রেস গুলো, ভাই আমার বাড়ি অমুক গ্রামে অমুক জায়গায়, ঠিক আছে, সব অ্যাড্রেস গুলো নিয়ে নিস। ওরা চারজন মিলে সুলতান মাহমুদের ঘরে ঢুকে মালগুলো বার করছে, এনে এক জায়গায় রাখে। সুলতান মাহমুদ গজনবী যে জায়গায় মাল রেখেছে ওখান থেকে তুলে আর এক জায়গায় সরিয়ে রাখে। তুমি একই কাজ করছো, আমাদের কাজ বাড়িয়ে দিচ্ছ, মালিক দেখতে পাবে, তোরা মাল নিয়ে আয়। ওরা শুধু মাল আনে আর হুজুর এখানকার মাল এখানে দেয়। হুজুরের মনে দিচ্ছে এই করতে করতে কখন ফজরের আযান হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবীর বাড়ির সোনা দানা টাকা পয়সা সব বার করে নিয়ে এলো। এমন তো সময় মসজিদে আযান শুরু হয়ে গিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ বলে। সুলতান মাহমুদ বলছে, বাবা পালা, এই তাড়াতাড়ি পালিয়েছ কেন? সুলতান মাহমুদ আল্লাহর ওলি আযান হলে আর ঘুমিয়ে থাকে না। তাড়াতাড়ি উঠে সুলতান মাহমুদ মসজিদে চলে যায়। আল্লাহ ফজরের ফরজ নামাজ জামাতে আদায় করে। চল পালিয়ে যা, মাল পড়ে আছে থাক। সুলতান মাহমুদ যদি ধরে ফেলে বাঁচার আর উপায় নাই। ওদের মধ্যে একজন বলছে, আপনি তো রয়েছেন, দাড়ি ঘোরাবেন। বলছে পালা, এখন আর দাড়ি ঘোরানোর সময় নেই। আল্লাহ, সব পালিয়ে চলে গেল। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ আদায় করে এসে সব এলাকা ছড়িয়ে গিয়েছে। আজকে সুলতানের বাড়ি ডাকাতি হয়েছে। সুলতান মাহমুদের বাড়িতে ডাকাতি। ওই যে অ্যাড্রেস নিয়ে নিয়েছিল হুজুর, লোক পাঠিয়ে দিল, এদের বাড়ি গিয়ে সব ধরে নিয়ে আয়। ওরা বাড়ি গিয়ে ঘুমায়। সুলতান মাহমুদের লোকগুলো গিয়ে চারটে কি ধরে ফেলেছে। তখন তো সুলতান মাহমুদ ছেঁড়া জামা গায়ে দিয়েছিল, সিংহাসনে একটু ভালো ড্রেস পরে হুজুর আমার বসেছেন, চিনতে পারে না। হুজুর বলল, তোমরা চুরি করলে কেন সুলতানের বাড়ি? বলছে আল্লাহর ঘিরে মিথ্যে কথা। সুলতান মাহমুদ গজনবী বলছে, বাবা মিথ্যা কথা বলুনি বাবা, এ প্রুফ ডকুমেন্টস আমার কাছে আসে রে বাবা। ওদের মধ্যে 4 নম্বর মানুষটা বলছে, হুজুর আমি চিনে ফেলেছি। সুবহানাল্লাহ বলে। সুলতান মাহমুদ গজনবী 5 নম্বর মানুষটাই তো আপনি। আমাদের এক একজনের এক একটা কারামাতি, আর আপনি বলেছিলেন আমার দাড়ির কারামতি। আপনি তো মুসলমান, মিথ্যা কথা তো বলেন না, আপনি তো সত্যবাদী। ওই 5 নম্বরটা আপনি ধরা যখন পড়ে গেছি, ওই কুকুরের ডাকটাই ঠিক ছিল।
সুলতান মাহমুদের পা জড়িয়ে ধরেছে, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর ওলি বলল, সুলতান মাহমুদ গজনবী চারটে চোরকে সম্মুখে বসিয়ে আযাবে জাহান্নামের কথা বলে, আর সুলতান মাহমুদ পাগলের মতো কাঁদে। কেন চুরি করো বাবা? তোমরা জানো না আজকে তোমাদের সঙ্গে থেকে আমার ঘরে ডাকাতি হলো। তোমরা জেনা করো, ভালো কাজ করো, চুরি করো, যা করো না কেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ যে সারঙের নিচে, আল্লাহ সব দেখছে। বাবা নেতা কাকে বলে? আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীর চোখের পানিতে দাড়ি ভিজে যায়। শুনে রাখো, আমি সুলতান মাহমুদ তোদের মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আরে আমি সুলতান, আমার আর কত দয়া, আমার আল্লাহ পাকের যে কত আমার থেকেও বেশি দয়া। তোরা একবার তওবা কর, জীবনের যত গুনাহ রয়েছে আমার আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দেবে রে। আর চুরি করিস না রে বাবা। চারজন চোর এসে আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবীর হাত ধরে তওবা করে নিয়েছে, আর বেয়াদবি করবো না, আর জীবনে চুরি করবো না। ওই চারজন চোর আল্লাহর ওলি সুলতান মাহমুদের সহবতে বসে আল্লাহ পাক চারটে চোরকে বড় বড় আল্লাহর ওলি আল্লাহ করেছিলেন। ও এই অন্যায় করার আগে মনে করবেন দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহকে আমি লুকাতে পারি না। আমার আল্লাহ আমাকে দেখছেন, জবাব আমার সেদিনে দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, এই সুলতান মাহমুদ কত বড় উনি জানেন, আল্লাহ নবী একে কত ভালোবাসতেন। আল্লাহ নবী স্বপ্ন দেখালেন একজনকে, আমার সুলতান মাহমুদকে বলে দাও। দুনিয়ার কেউ জানে না, সুলতান মাহমুদের বিবিও জানে না, দুনিয়ার লোকও জানে না, আমি রাসূলুল্লাহর উপরে সুলতান মাহমুদ গজনবী ফি প্রত্যেক রাতে রাতে 60,000 বার দরুদ পড়ে। আমি রাসূলুল্লাহ আমার সুলতান মাহমুদের দরুদ মদিনা রওজা পাক থেকে আমি নবী নিজে কানে শুনি। আল্লাহু আকবার। ও মুরব্বিয়ানেরা, আপনাদের অসুবিধে? আর 10 মিনিট অসুবিধে? আর একটু ভাই, আপনারা ভালোবাসেন তো আমাকে, একটু জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আল্লাহ খুশি হবে ভাই। আল্লাহর নাম জোরে নেওয়া সুন্নাত। আর আমরা যে আল্লাহু আকবার বলছি, আমাদের ডাকের সঙ্গে সঙ্গে পাশের গাছপালা সব আছে না, এই বিল্ডিং এর ইট গুলো, এরাও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ডাকের সঙ্গে ওরাও ডাক মিলায়। একটু 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 মুহাব্বতে আল্লাহকে ডাকো না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু মুহাব্বতে জোরে দাও, কেউ বন্ধ করে রেখো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই নারায়ে তাকবীরের মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না? লাগবে না? লাগবে তো। তাহলে আমি বলবো নারায়ে রিসালাত, আর আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, একদম জবান খুলে আল্লাহু আকবার। আপনারা ভাবতে পারছেন না, আজকে আমাদের দেউলি বাজারের মাহফিল, এখন রাত 9টা বাজতে 7-8 মিনিট বাকি। ভাইরা বসে আছে, জিজ্ঞেস করে দেখেন, যেন মনে হচ্ছে জান্নাতের বাগান একটা একদম সাজিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হ্যাঁ, এইরকম মাহফিল তো আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য সকলে মহব্বতে একবার রসুলকে ডাকেন, নারায়ে রিসালাত। আর একটু জোরে, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হায়াতুন নবী, নূরুন নবী, শাফাতকারী নবী, মদিনাওয়ালা নবী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, মন থেকে অহংকার দূর করেন। অত বড় সুলতান, সুলতান মাহমুদ গজনবীর সোহবতে বসে আল্লাহ চারটে চোরকে আল্লাহর ওলি বানালেন। এই সুলতান মাহমুদ গজনবী নিজের অহংকারটা কেমন ভাবে চূর্ণ করেছে দেখেন। সুবহানাল্লাহ বলেন। আমরা একটু মানে অস করতে পারি বলে এত অহংকার আছে না কিছু আলেমের। আর আমার সঙ্গে যারা মেশেন, আমি অহংকার করে বলছি, আমার হাসান ভাইটাই রয়েছে, এখানে অনেক মহব্বতের লোক রয়েছে। হ্যাঁ, ওই তোমার তেঁতুল বেড়িয়ার লোক তো সবাই নেই। হ্যাঁ, জিজ্ঞেস করে দেখেন, আমি ওদের সঙ্গে একদম ভাইয়ের মতো থাকি, আলহামদুলিল্লাহ, একদম ফ্রি মাইন্ড। অহংকারটা কিসের? কোনো ইবাদত কবুল হবে না, সব বেকার হয়ে যাবে। একটু ওয়াজ করতে পারি বলে বাবা এত অহংকার, কারোর দামই দেয় না। আল্লাহ, সুলতান মাহমুদ গজনবী অত বড় বাদশাহ হয়ে রাস্তার ধারে ফকিরি বেশে বসে আছে, বলুন সুবহানাল্লাহ। আমরা লোকে ধরে মেরে লুটে বেটে খাই, কিন্তু সুলতান মাহমুদ দেখেন রাস্তার ধারে বসা ভিখারি আর বড় কাঠুরি মাথায় নিয়ে আসে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ ধরলেন, ভিখারি কোথায় চলে যাও? ভিখারি তো জানে না এই ছেলেটা সুলতান মাহমুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল, বাবা তুমি কোন গ্রামে যাবে? বলল, এখান থেকে 2 কিলোমিটার দূরে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ বললেন, বাবা ভিখারি, আপনি যে বয়স্ক মানুষ, আপনার কাঠুরিটা আমার মাথায় তুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বি জানে না এই যে সুলতান মাহমুদ, মুরব্বির কাছ থেকে সুলতান মাহমুদ ভিখারির কাঠুরিটা মাথায় করে নিয়ে ভিখারি আগে আগে যায়, সুলতান মাহমুদ পিছনে পিছনে যায়। ও দেওয়ালি বাজারের সোনারা, গন্তব্যস্থলে গিয়ে কাঠুরিটা নামিয়ে দিলেন। এটা কার সুন্নাত? রসুলের সুন্নাত না? আমার নবী বাদশার বাদশাহ হয়ে বুড়ির কাঠুরি রাসূলুল্লাহ বয়েছে না বয়নি? সুবহানাল্লাহ বলেন। আমি হুজুর আমার জুতোটা বয়ে দিলে বড় খুশি হয়ে যায়। আল্লাহ আইসা মারবে হেজবুল্লাহ, আমার ভাইয়েরা আমাকে বড় ভালোবাসে। এসএম প্লাজা কয়সে ওখানে গেছে, এরা এত মোহাব্বত করে, এদের সঙ্গে এত ভালোবাসা। জলসায় আসবো, আমার জুতোটা উল্টো হয়ে আছে, ও হাত দিতে যাচ্ছে, মাথা খারাপ। ওর হাতটা ধরে আমি ওর হাতে চুমু খেয়ে, কেন ভাই আমার জুতো হাত দিবি কেন? তোদের জুতো যদি উল্টো থাকে আমি সেটা করতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর অনেক কথা তো সময় আর নেই। তো সুলতান মাহমুদ গজনবী একেবারে গন্তব্যস্থলে গিয়েছে। ভিখারি বলল, বাবা ছেলে, এই আমার ঠিকানা, গাঠুরি নামিয়ে দাও বাবা। ও হযরত সুলতান মাহমুদ গাঠুরিটা নামিয়ে দিয়ে বললেন, আপনি কি সুলতান মাহমুদকে চেনেন? সুবহানাল্লাহ বলেন। ভিখারি বলল, না বাবা। আপনি কি সুলতান মাহমুদের দরবারে কোনদিন গেছেন? বলছে, না বাবা। ভিখারি মানুষ, এই ছেঁড়া জামা গায়ে দিয়ে কি করে যাব? সুবহানাল্লাহ বলেন। বলে, আজকে যাবেন সুলতান মাহমুদের দরবারে, আমাকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর তখনও বলে না আমি যে সুলতান মাহমুদ। সুবহানাল্লাহ। আল্লাহ এমনি পাওয়া যায়? ও হয়ে গেল আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ফকিরের অপেক্ষায় দাঁড়িয়ে, ফকির সারাদিন ভিক করে গাঠুরি মাথায় করে নিয়ে
টুক টুক করে এসে হাজির হলো। এসে দেখে সেই কাঠুরি বাবা ছেলেটা রাস্তা ধারে দাঁড়িয়ে, ও বাবা ছেলে, তুমি যে এত ভালো বাবা, আমার জন্য দাঁড়িয়ে আছো, আল্লাহ পেতে গেলে অহংকার দূর করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বললেন, আপনি সুলতান মাহমুদের দরবারে যাবেন নাকি? বললো হ্যাঁ। এই ছেঁড়া জামা গায়ে দিয়ে গেলে আমার আবার জবাই করে দেবে না তো? বললেন বাবা আমি তো রয়েছি। ফকির তখনও জানে না এই যে সুলতান মাহমুদ গজনবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর মাথায় কত বড় অহংকার চূর্ণ করে ফেলছে। দেখেন মাথার পাগড়ি ওই ভিখারির জন্য আল্লাহর সুলতান বিছিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথার পাগড়ি বিছিয়ে দিয়ে বললেন, বাবা ভিখারি, এই পাগড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন, যে জায়গায় শেষ হবে ওই জায়গায় সুলতান মাহমুদকে পাবেন। আমি সুলতান মাহমুদের কাছে আগে যাচ্ছি যাতে না মারে। সুবহানাল্লাহ বলেন। সোনা মালিকেরা, ভিখারি তো পাগড়িতে পা দেবে না। সুলতান মাহমুদ রেগে গেলেন, যা বলছি শোনেন। ভিখারি দুপা করে যায়, আবার একটু দাঁড়ায়, এই ছিঁড়া জামা গায়ে দিয়ে সুলতান মাহমুদের দরবারে যাব কি করে? আস্তে আস্তে গিয়ে যেই পর্দা সরিয়েছে, সিংহাসনের ওপরে দেখা যায় যে মানুষ সকালে আমার মন বোঝা বয়ে দিয়েছে, যার মাথার পাগড়ি এই রাস্তায় বিছানো, যার পাগড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে এলাম, ইনি আর অন্য কেউ নয়, উনি তো সুলতান মাহমুদ গজনবী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলে না সুবহানাল্লাহ। সোনা মালিকেরা, সুলতান মাহমুদ গজনবী ভিখারি পা জড়িয়ে ধরেছে। হুজুর বেয়াদবি মাফ করেন, আমি যদি জানতাম আপনি সুলতান মাহমুদ, আপনার মাথায় কি গাঠুরি উঠিয়ে দিতাম। শেষ কথা যেটা, এবারে সুলতান মাহমুদ এই জায়গাটা খেয়াল করেন, একদম কোনো দিকে নয়। আমি জাস্ট 9টা বাজে আর 1 মিনিট থাকবো, নেমে চলে যাবে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। এবার সোনা মানিক সুলতান মাহমুদ এবারে ভিখারিকে জড়িয়ে ধরে বলছে, বাবা ভিখারি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহ নবী বলেছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনান অমিতনি মিসকিনান ওয়াশারনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ মিসকিন দিগকে 500 বছর আগে রহমতের জান্নাত নসিব করবে। আমি সুলতান মাহমুদ কত বড় পাপী, আমি সুলতান মাহমুদ কত বড় গুনাহগার। আহারে, আপনাদের মতো গরিব গুলোকে আল্লাহ 500 বছর আগে জান্নাতে দেবে, এই না মনে করে আমি সুলতান মাহমুদ আপনার কাঠুরিটা বয়েছি। ও বাবা, আমি গরিব, এতটুকু দোয়া করে আল্লাহ যেন ময়দানে হাসরে আমাকে সুলতান মাহমুদ বলে যেন না ডাকে। আল্লাহ যেন আমাকে তোমাদের মতো ভিখারিদের সঙ্গে সুলতান মাহমুদের আল্লাহ যেন হাসর নসিব করে দেয়। দুরূদ শরীফ আল্লাহুম্মা इन हवाओं से कहे दो इन आएगी दरो, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से
महका है सारा जहां और खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा बेहमाद ही सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना